হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা। ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য বরাবরের মতো চলে আসলাম আরেকটা নতুন নাটক রিভিউ ভিডিও নিয়ে। গাইস, আজকে আমরা কথা বলবো গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির চতুর্থ নাম্বার পর্বটিতে যা যা হয়েছিল এবং পঞ্চম নাম্বার পর্বটিতে কি কি হতে যাচ্ছে তা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আরো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির পঞ্চম নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন। গাইস, আমরা জানি যে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির পুরাটা গল্পই হলো একটা কাল্পনিক গল্প। তবে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির মতো আমাদের সমাজে হাজার হাজার ঘটনা এরকম ভাবে ঘটতেছে। গাইস, গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির চতুর্থ নাম্বার পর্বটিতে আমরা দেখতে পারছি যে করিম মিয়া এবং তার স্ত্রী সহ মাঠে কাজ করতে গিয়েছিল, কিন্তু করিম মিয়ার কাজে বাধা দেয় তার দুই সৎ ভাই এবং এলাকার মেম্বার। করিমের দুই সৎ ভাই করিমকে কাজ করতে মানা করে, কিন্তু করিম সেটা না শুনে আবারও কাজ করতে যায়। তখনই তাদের মধ্যে অনেক মারামারি হয় আর গাইস তারা মার খেয়ে বাড়িতে চলে আসে। আর অন্যদিকে দেখতে পারছি যে করিমের বোন করিমের মেজো ভাইয়ের বউ সে হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে চলে এসেছে। আর তারপর করিম এবং করিমের স্ত্রী সব ঘটনায় তাকে খুলে বলে তাকে কে মেরেছিল। তার একটু পরে আমরা দেখতে পাই যে রত্নাকে মেরে ফেলে তার দুই ভাই এবং তার মা মিলে। গাইস, গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির গল্পটা যদিও কাল্পনিক ভাবে একটা গল্প সাজানো হয়েছে, কিন্তু আমাদের সমাজে বাস্তবিক গল্পর সাথে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির কাল্পনিক গল্পটার সাথে সেম মিলে যাচ্ছে। গাইস, এখন আমরা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির গল্পটা নিয়ে একটু কথা বলি। যদিও এর আগেও গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির কথাই বলতেছিলাম। এখন ভাই দেখেন, গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির মধ্যে তারা সম্পত্তির জন্য কি না করতে পারে। তাদের স্ত্রীকেও তারা মেরে ফেলার চেষ্টা করে এবং তাদের একটি ছোট বোনকেও অবশেষে তারা মেরেই ফেললো। সম্পত্তির জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তার শুধুমাত্র একটা উদাহরণ এই গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির চতুর্থ নাম্বার পর্বটি। গাইস, যাই হোক, এখন আমরা কথা বলবো গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির 5 নাম্বার পর্বটিতে কি কি হতে চলেছে। গাইস, গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির চতুর্থ নাম্বার পর্বটিতে আমরা দেখতে পাচ্ছি করিম মিয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে তার বোনকে মেরে ফেলার দায়ে। কিন্তু আপনারা যারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির চতুর্থ নাম্বার পর্বটি দেখেছেন, আপনারা তো সবাই জানেন করিম মিয়া তার বোনকে মারেনি, তারপরেও তাকে ধরে নিয়ে যায় পুলিশ। আর গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির 5 নাম্বার পর্বটিতে এটা দেখানো হবে যে করিমকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর কোর্টে চালান দিয়ে দিয়েছে। তারপর করিমকে কোর্টে আনা হবে। তারপর আদালতে করিমের পক্ষের উকিল থাকবে করিমের বোন করিমের মেজো ভাইয়ের বউ। আরো অনেক কিছুই দেখানো হবে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির 5 নাম্বার পর্বটিতে। আর বন্ধুরা, আমরা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির 5 নাম্বার পর্বটি পেয়ে যাচ্ছি হয়তো আগামী সপ্তাহেই, কেননা ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল প্রতি 7 দিন পর পর একটি করে ভিডিও আপলোড করে থাকে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আমরা আগামী সপ্তাহে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির 5 নাম্বার পর্বটি পেয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।